স্পারিটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চাই না। বলবেন এটা আবার কোন কথা? আসলাম আপনার কথা শুনতে, আমাদের বিজয়ের আশ্বাস শুনতে, আপনি বলবেন বিজয় চাই না। চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাআল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা সূর্য উদয়ের আশায় ইনশাআল্লাহ 12 তারিখে প্রথম ভোট হবে গণভোট। কি বলবো? হ্যাঁ। গণভোটে কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। ব্যারিস্টার ফুয়াদ আসছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাংলাদেশটা আগামীতে ইনশাআল্লাহ একটা রকেট হয়ে সামনের দিকে আগাবে। তো সেই রকেটকে শক্তি যোগাবে ইগল ইনশাআল্লাহ। বাধা না দিয়ে শক্তি যোগাবে। আমরা ইগলের গতিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মার্কা আছে? কি মার্কা? কি মার্কা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন এবং বিজয় দান করুন। কে কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবেন। আমাদের ওই রকম কিয়ামত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু সৎ লোকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে, ওটাই আমরা চাই। ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চাই না। বলবেন এটা আবার কোন কথা? আসলাম আপনার কথা শুনতে, আমাদের বিজয়ের আশ্বাস শুনতে, আপনি বলবেন বিজয় চাই না। চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে আমরা কি কেউ বাদ পড়বো? আমরা কোন দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না। শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুক্তি আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন, সেজদায় পড়ে আগামী 13 তারিখ যেন হয় নতুন বাংলাদেশের জন্য। বলবে এই বাংলাদেশকে এখনকার চাইতে বড় হবে না, ছোট হবে না, এই বাংলাদেশই থাকবে, কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ। এটি কোনো দল ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হবে না, বরঞ্চ জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে। সম্মানিত ভাইরা, দুটি ভোট, একটি হচ্ছে গণভোট। ওই যে নতুন বাংলাদেশ যেটা আমরা চাই, ওই পচা রাজনীতি আর চাই না। যেই রাজনীতি দাঙ্গাবাজ, মামলাবাজ, যেই রাজনীতি চাঁদাবাজ, লুণ্ঠনবাজ তৈরি করে, দুর্নীতিবাজ তৈরি করে, ওই বাংলাদেশ আর চাই না। যে বাংলাদেশ আমাদের মায়েদের বুক খালি করে, ওই বাংলাদেশ চাই না। যে বাংলাদেশ শিশুদেরকে এতিম বানায়, ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশও চাই না। অন্যায়ভাবে যেই বাংলাদেশ আমার যুবতী বোনকে বিধবা বানায়, ওই বাংলাদেশ আমি চাই না। এই নতুন বাংলাদেশের প্রত্যাশায়, নতুন সূর্য উদয়ের আশায় ইনশাআল্লাহ 12 তারিখে প্রথম ভোট হবে গণভোট। কি বলবো? হ্যাঁ। গণভোটে কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি।